দেশের শাহবাগ থেকে আপনাদের সাথে যুক্ত আছে এবং দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি টানা তৃতীয় দিনের মতো চলছে। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর থেকে এই শাহবাগ মোড়ে মিছিল এসে অবরোধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ, তারপর থেকেই তারা টানা এই তৃতীয় দিনের মতো আজকে চলছে অবরোধ কর্মসূচি। একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে শুক্রবার রাতে তারা এখানে এসে রাত অবস্থান করেছিল, গতকাল গভীর রাত পর্যন্ত তারা এখানে অবস্থান করছিল এবং আজকে সকাল 12টার দিকে আবারও তারা এখানে এসেছে। তাদের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমেই এখানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আস্তে আস্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে যোগদান করছে এবং তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে। গতকাল রাত্রে আমরা দেখেছি যে উপদেষ্টা এসে তাদেরকে মামলার বিষয়ে এবং যাবতীয় আসামি গ্রেফতারের বিষয়ে বলার চেষ্টা করেছিল এবং অবরোধ কর্মসূচি যেটি রয়েছে সেটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছিল। তবে আমরা দেখতে পেয়েছি ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব রয়েছে আব্দুল্লাহ আল জাবের বলেছে যে তাদের অবরোধ কর্মসূচি তারা চলবে এবং তাদের অবরোধ কর্মসূচির শুধুমাত্র শাহবাগেই সীমাবদ্ধ থাকবে না, আজকে সারা বাংলাদেশে তাদের যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচি চলমান থাকবে, সেটি ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আজকে সারা বাংলাদেশে ইনকিলাব মঞ্চের এই যে অবরোধ কর্মসূচি সেটি চলমান থাকবে। সেই হিসেবে ঢাকার ভিতরে শাহবাগ মোড় অবরোধ থাকবে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ঢাকা, উত্তরা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি চলমান অবস্থায় থাকবে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, ঠিক 11:30টার দিকে ডিএমপির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় এবং সেখানে হাদি হত্যার বিষয়ে যাবতীয় সমস্ত কিছু ব্রিফ করা হয় এবং সেখান থেকে ডিএমপি কমিশনার জানিয়েছেন যে এই হাদি হত্যার যারা আসামিরা রয়েছে তারা ভারতে পালিয়ে গিয়েছে। এই প্রথম তারা স্বীকার করলেন যে আসামিরা ভারতে পালিয়ে গিয়েছে। এছাড়া মামলার বিষয়ে যে অগ্রগতি রয়েছে সেটি সম্পর্কে জানিয়েছেন যে আগামী 7 থেকে 10 দিনের ভিতরে তারা এই হাদি হত্যার মামলার যে চার্জশিট সেটি দাখিল করবেন। সেই দাখিল করার পরেই কিন্তু আসলে মামলার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারবো আমরা যে কিভাবে কি ঘটনাগুলো ঘটেছিল এবং আসামিগুলো কারা রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলায় 11 জন বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে এবং এই 11 জনের ভিতরে যারা রয়েছে তারা কিন্তু এই মামলা সহ সবকিছু সহযোগী রয়েছে। যারা মেইন আসামি তারা ভারতে পালিয়ে গেছেন, সেই দিনই তারা ভারতে পালিয়ে গেছেন, সেটি ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আমরা যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র যারা এই মামলা বা হত্যাকাণ্ডের যারা সহযোগী রয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত। তাছাড়া সহযোগীর ভিতরে তারা একটু বলছিলেন যে কেউ বা বাইক ঠিক করে দিয়েছেন, কেউ বা নাম্বার প্লেট ঠিক করে দিয়েছেন, কেউ বা আবার এখানে সহযোগিতা করেছেন অস্ত্র লুকিয়ে ফেলার মাধ্যমে। এই যাবতীয় কাজে সহযোগিতা করার মাধ্যমেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মোট 218 কোটি টাকা লেনদেনের একটি হিসাব তারা পেয়েছেন। এই 218 কোটি টাকা বিভিন্ন চেকের মাধ্যমে লেনদেন করা হয়েছে বলেও তারা সেটি জানিয়েছেন এবং এই চেকগুলো বাজেয়াপ্ত করার মাধ্যমে তারা সেই হিসেবটি আমাদের সামনে তুলে ধরেছেন।